Hi everyone, welcome back to my channel and welcome to a new video. তো আজকে আমি অনেক দিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে এরকম ফেস টু ফেস কথা হচ্ছে। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেলটা দেখে হয়তো বুঝেই গেছো যে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তো কয়েকদিন ধরে তোমরা হয়তো দেখে থাকবে আমার ভিডিও, একদিন ধরে মেলার ভিডিও পোস্ট করছি, শর্টসে তোমরা দেখে থাকবে। তো সেই মেলাতে গিয়ে আমি কি শপিং করেছি সেটারই একটা ছোট্ট হল আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে জিনিসগুলো দেখানো স্টার্ট করি। অনেক ভালো ভালো জিনিস আছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি এত কিছু শপিং করেছি, চলো দেখানো যাক একে একে আমি কি কিনেছি। আমাদের এখানে এই মেলাটা প্রতি বছরই এরকম গ্রীষ্মকালে হয়ে থাকে। তো চলো এবারে কি কিনেছি সেগুলো দেখানো যাক। তো ফার্স্টে আমি স্টার্ট করছি একটা ক্লিপস দিয়ে। আমি প্রচুর ক্লিপস কিনেছি এই মেলার থেকে, তো সেগুলোই চলো একে একে দেখানো যাক। প্রথমেই আমি কিনেছি হচ্ছে এরকম একটা ক্লিপ, যেটা দুদিকে দু রকমের কালার। এই হচ্ছে সেই ক্লিপটা যেটা আমি কিনেছি ফার্স্টে। এটা অনেকটাই বড়, তোমরা আশা করি বুঝতে পারো। এইরকম ধরনের ক্লিপগুলো আমার আঁটতে খুব ভালো লাগে। এগুলো আমি অনেকগুলো কিনেছি বিভিন্ন রকমের। তো এই ক্লিপসগুলো না মেলাতে খুব কম দামে পাওয়া যায়, তো সেই জন্য আমি অনেকগুলো কিনে ফেলেছি। এই ক্লিপটার প্রাইস ছিল মাত্র 30 রুপিস। ক্যান ইউ বিলিভ গাইজ? তো নেক্সট যে ক্লিপটা কিনেছি সেটা হচ্ছে এটা, হালকা পার্পেলিশ। তো এটা এরকমভাবে লম্বাভাবে আঁটতে খুব হেল্প হয়, অনেকটা চুল নিয়ে আঁটা যায়। এই ক্লিপটার প্রাইস নিয়েছিল মাত্র 20 রুপিস। এরপর আমি নিয়েছি ফার্স্ট ক্লিপটারই একটা মিনি ভার্সন, সেটা হলো এইটা। এই ক্লিপটা হচ্ছে গ্রে কালার অ্যান্ড একটু ক্রিম কালারের মধ্যে আছে। আর এটারও এই ক্লিপটা স্টাইলটাই না দুদিকে দুরকম কালারের। তো এটা আর একটু ছোটো সাইজ কম্পারেটিভলি এটার থেকে। এটা অনেকটাই বড় আর এটা একটু ছোট। এটা একটু চুল নিয়ে আটার জন্য, আর এটা পুরো চুলটাকে কভার করে দেবে এই বড়টা। এরপর আছে একটা খুব সুন্দর গার্ডার, যেটা হলো এইটা ব্ল্যাকের উপরে একদম পুরো ফাড়ে ভর্তি। গার্ডারটা ভীষণই স্ট্রেচেবল। এই গার্ডারটার প্রাইস আমি জানি না কত নিয়েছে, এটা আমার মা কিনেছে। তবে গার্ডারটা কিন্তু খুবই সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে। একে চুলে আটলে কিন্তু বোঝাই যাবে না যে চুলে কিছু আটা আছে, কারণ চুলের সাথে পুরো মিশে যাবে। তো এই গার্ডারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই গার্ডারটা। এটা বেশ নতুনত্ব লাগলো আমার। এরপর আছে আবারও একটা ক্লিপ। মানে আমি ভরে ভরে ক্লিপ কিনেছি। আমি কেনার পরে দেখছি যে এত ক্লিপস কেনা হয়ে গেছে আমার, কেনার সময় আর মনেই ছিল না। তো এরপরে ক্লিপটা হচ্ছে আগের ক্লিপগুলোর মতনই বাই কালারের, মানে দুদিকে দুরকম কালার। এটাও একটা এত বড় ক্লিপ, যেটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, মানে এখানে এরকম গোল গোল প্যাটার্ন করা আছে দুদিকেই। আর এটারও একদিকটা গ্রে কালার অ্যান্ড একদিকটা মাটি কালারের মতো, মানে ক্রিম কালার টাইপের কালারটা। এটাও ভীষণ সুন্দর। এই ক্লিপগুলো না খুব দরকার লাগে খুব। আমি স্ক্রাঞ্চিজ ইউজ করি অ্যান্ড এরকম বড় বড় ক্লিপ থাকলে আমি এই বড় বড় ক্লিপগুলো ইউজ করি। তো এটা হলো আমার পারচেস করা 4 নাম্বার ক্লিপ। এখনও অনেক ক্লিপস বাকি আছে, জাস্ট ওয়েট করো তোমরা। এরপর রয়েছে মোস্ট অ্যাস্থেটিক একটা ক্লিপ, যেটা হলো এই ক্লিপটা। খুব কিউট এই ক্লিপটা। আর এটার কালারটা না একদম হালকা ইয়েলোর মধ্যে। আমি সবগুলো ক্লোজ শট তোমাদের সাথে সাইডে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এই ক্লিপটার প্রাইস নিয়েছে জানো কত? মাত্র 25 রুপিস। আর এটার মধ্যে না এরকম ছোট্ট ছোট্ট পিঙ্ক একটুখানি দেওয়া আছে, যেটার জন্য বেশি ভালো লাগছিল দেখতে। আর আমি তো এটা দুটো কালার নিয়ে নিয়েছি একদম একসাথে। এই হলো 5th নাম্বার ক্লিপ। এরপর রয়েছে ওটারই আরও একটা কালার, পুরো সেম জিনিস বাট কালারটা আলাদা। সেটা হলো এই ক্লিপটা। এটা একদম হালকা স্কাই কালারের উপরে। আমি জানি তোমরা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারছো না, তার জন্য আমি ক্লোজ শট অবশ্যই দেব। আর এই ক্লিপটার প্রাইস নিয়েছে একদম সেম 25 রুপিস। আর এগুলো তো তোমরা ডেফিনেটলি আমাকে অনেক ইউজ করতে দেখতে চলেছো। আমার ভীষণ ভালো লেগেছে এগুলো। আর এটাও কিন্তু অনেকটাই বড়, অনেকটা চুল বাঁধা যাবে একসাথে। তো এই ছিল মেলা থেকে কেনা আমার শুধুমাত্র ক্লিপ কালেকশন। এরপর চলো দেখা যাক আমি আর কি কিনেছি। এরপর আমি যে জিনিসটা কিনেছি সেটা যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই হাসবে, কারণ এগুলো নর্মালি দোকানে পাওয়াই যায়।
তাও আমি দেখলাম মেলাতে ছিল, তাই জন্য কিনে ফেললাম। আমি জানি না কেন কিনেছি, তবু কিনেছি। সেটা হলো একটা সিজার। এটা আমি কিনেছি মেলার থেকে। এটার প্রাইস বেশি ছিল না, তাই জন্য আমি দেখলাম একটা কেনাই যায়। আর কাঁচি তো সবসময় দরকার লাগেই, আর আমি একটা কিনে রাখলাম। তো এই ছিল আমার মেলার থেকে পারচেস করা আরও একটা জিনিস। এরপর আমার জেঠিমা একটা জিনিস কিনেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এরকম একটা কৌটো। এগুলোতে তোমরা যে কোনো জিনিস রাখতে পারবে, প্লাস্টিকের কৌটো। এটার মধ্যে 3টে আছে, 3টে সেটের। এগুলোতে তোমরা যে কোনো রকমের জিনিস রাখতে পারবে, কোনো মশলাপাতি বা কোনো ঘর সাজানো হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে। এরপর আমি একটা খুব খুব সুন্দর জিনিস কিনেছি, যেটা হচ্ছে কাচের একটা বটল টাইপের, একদম খুব ছোট্ট, আর ঢাকনা দেওয়া আছে, যেটা এইভাবে খোলা যায়। আচারের শিশি হয় না, সেরকম ধরনের লাগছে দেখতে। যে কোনো দোকানে কিনতে গেলে তো এটার প্রাইস মিনিমাম 70-80 টাকা নিয়েই নিত। তো আমি মেলাতে এটা পেয়েছি মাত্র 25 রুপিসে। এটা আমার তাই জন্য খুব পছন্দ হয়েছে। এরপর আমি কিনেছি একটা এরকম সুন্দর কাচের কাপ টাইপের, যেটার মধ্যে এরকম সাদা সাদা কিছু জিনিস দেওয়া আছে। কাপের ডিজাইনটা কিছুটা এরকম, রেগুলার ডিজাইন থেকে একটুখানি আলাদা, তাই জন্য আমার ভালো লাগলো এটা। আর একদম খুব ছোট্ট সাইজের মধ্যে, আর এটার প্রাইস নিয়েছে 20 রুপি। এই ছিল আমার মেলা থেকে কেনা কাচের জিনিস। জাস্ট দুটো জিনিসই কিনে যাব, আর কানের কিনবো না, সেটা কি কখনো হয়? তো ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হলো মোস্ট ভাইরাল একটা ডিজাইন, যেটা ইনস্টাগ্রাম, ফেসবুক বা যে কোনো সাইটেই তোমরা দেখতেই পাবে। এটা ভীষণ ফেমাস। বেসিক্যালি এটা মিশোতে খুব ফেমাস হয়েছে। তো সেটা আমি পেয়েছি মাত্র 30 রুপিসে। সেই ডিজাইনটা হলো এটা। এটা একটা টিউলিপ, তার মধ্যে নিচে ওই পাতা মতো করা আছে, সেই ডিজাইনটা। এটার কালারটা হচ্ছে ওই হালকা টারকয়েস ব্লুর সাথে গ্রিনের কম্বিনেশন করা আছে। আমি তো জাস্ট দেখেই সাথে সাথে নিয়ে নিয়েছি। এই ইয়াররিংসটা তো আমি একদম ফার্স্ট দিন যেদিন মেলা বসেছে সেদিন গিয়েই কিনে নিয়েছি। মানে এটা একটাই ছিল, এক পিসই ছিল। আর এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, কিন্তু মিশোতে দামটা অনেকটাই বেশি দেখাচ্ছিল। আমি তাই জন্য আর কিনতে পারিনি। তো মেলাতে আমি জাস্ট এটা দেখে একদম ছিনিয়ে নিয়েছি যাকে বলে। এরপর রয়েছে একটা ফ্লোরালের মধ্যে ইয়াররিং, যেটা খুবই সিম্পল, বাট এটাও দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আর এই বেসিক্যালি এই হোয়াইট কালারটাই আমি নিয়েছি, একদম ছোট্ট মিডিয়াম সাইজের মধ্যে। এটার মিডিলে না একটা স্টোন টাইপের দেওয়া আছে, আর তার পাশে এরকম এই যে ফুলটা, এটা ঘোরে এরকমভাবে। আর আমার এরকম ধরনের স্টাড ইয়াররিং ভীষণ পছন্দ হয়। তো এটার প্রাইস নিয়েছিল 30 রুপিস, আর আগেরটার প্রাইসও নিয়েছিল 30 রুপিস। আমাদের এখানে এরকম ধরনের ইয়াররিংসগুলো খুব কম প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো আমি এটাও একটা নিয়ে নিয়েছি। এটার অনেকগুলো কালার্স ছিল, রেড, ব্লু, গ্রিন, বাট আমার এই হোয়াইটটা, অফ হোয়াইট কালারটা খুব বেশি পছন্দ হলো, তাই জন্য আমি এটা নিয়েছি। একটা স্টার কাইন্ড অফ ইয়াররিং, মানে স্টার প্যাটার্নের। এটার কালারটা তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক যে কালারটা হয় সেই কালারটা। আর এটাও একটা মিডিয়াম সাইজের স্টাড। তো এটারও প্রাইস নিয়েছিল 30 রুপিস। আমার এটাও একদম ফার্স্ট দিন গিয়ে আমি কিনেছিলাম এই 3টে ইয়াররিংসই। আর এটা খুব পছন্দ হয়ে গেছিলো। মানে এরকম ধরনের ইয়াররিংস আমার কাছে এই প্যাটার্নের নেই, তাই জন্য এটাও আমি কিনে। এবার তো এই হলটার একদম লাস্টে চলে এসেছি, জাস্ট আর দুটো জিনিসই বাকি আছে, মানে দুটো ইয়াররিংস। সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দুটো আমি ইয়াররিংস কিনেছি মাত্র 20 টাকা দিয়ে। আর এগুলো হচ্ছে গোল্ডেন স্টাডের মধ্যে একদম ছোট্ট ছোট্ট এরকম কাইন্ড অফ শিউলি ফুল কাইন্ড অফ প্যাটার্নে আছে এটা, এই যে। তো এটারই আরও একটা আমি অন্য ডিজাইন নিয়েছি সেম প্রাইসে, সেটা হলো এরকম। এটা আরেকটু বড়, আর মিডিলে এরকম অরেঞ্জ কালারের স্টোন দেওয়া আছে। এটাও কানে পরলে ভীষণ সুন্দর লাগবে। এটারও প্রাইস 20 টাকা। এগুলো যে কোনো কুর্তি বা শর্ট কুর্তির সাথে স্টাইল করলে আশা করছি খুব ভালো লাগবে। আমার এরকম ছোট ছোট ইয়াররিংস পরতে খুব ভালো লাগে, আর বড় ইয়াররিংসও পরতে আমার খুব ভালো লাগে।
তো এই ছিল আমার আজকে মেলা হল, মানে মেলার থেকে আমি যা যা জিনিস কিনেছি সেগুলো সব তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা যদি আরও এরকম হল ভিডিও দেখতে চাও তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা হল ভিডিও বা নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। মেলায় গেলে তো প্রচুর প্রচুর জিনিস কেনা হয়েই যায় টুকটাক করে, আর তার সাথে হয় খাওয়া দাওয়া। তো পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।